সো হ্যাভ ইউ নিউ তোমাদের ফার্স্ট সেমিস্টারের কাগজ ইউনিভার্সিটি এইচসি কম্পালসারি ইংলিশের একটা মক টেস্ট বানিয়ে দিচ্ছি। সো ইউজুয়ালি আমার মক টেস্ট কোনো বছর ফ্লপ যায় না, বাট তোমাদের এইচসি কম্পালসারি ইংলিশের ক্ষেত্রে যে মক টেস্ট আমি বানিয়ে দিচ্ছি সেটা অত্যন্ত অ্যানালাইসিস করে বানানো হয়েছে। বাট তাও আমি তোমাদের এটা শিওর দিতে পারছি না যে এখান থেকে মোটামুটি 30% কোশ্চেন্সও কমন আসবে। এটা প্র্যাকটিসের ক্ষেত্রে বলা যেতে পারে। তো মোটামুটি তাও আমি অনেক খেটে বানিয়েছি। তোমাদের যেমন ধরনের প্রশ্ন এর আগের বছরে দিয়েছে সেইভাবে কিন্তু আমি তোমাদের প্রশ্ন বানিয়ে দিয়েছি। সো তোমাদের ফার্স্ট কাজ হবে যে তোমরা ভিডিওটা পজ করে খাতা নাও সামনে এবং 1 থেকে 20 অবধি লিখে নাও। আমি এন্ডে অ্যাকচুয়ালি অ্যান্সার্সগুলো রেখেছি। প্রথমে হচ্ছে কি যে 20টা প্রশ্ন রেখেছি। তো যে কত নাম্বার পাবে কোনো চিটিং না করে কমেন্ট করে জানাতে পারো যে কত মার্কস পেয়েছো। সো এবার কথাগুলো শুনে নাও যে কিভাবে তোমরা ফ্রিতে 10 মার্কস পেতে পারো। দেখো, এর আগে যে 3টে শিফটের প্রশ্ন করা হয়েছে আমি সেটা অত্যন্ত অ্যানালাইসিস করেছি। ইভেন দো আমি তোমাদের যে মানে যে পোর্শনসগুলো রয়েছে মানে 3টে পোয়েট্রি এবং 3টে গল্প রয়েছে, সেই 3টে গল্প এবং 3টে পোয়েট্রি যখন আমি তোমাদের এমসিকিউ সাজেশন দিচ্ছিলাম, প্রত্যেক কটা গল্পের উপরে আমি 3টে শিফটেরই কোশ্চেন্স ওই গল্পেতে কী কী প্রশ্ন এসছে এর আগের বছরে আমি কিন্তু দিয়ে দিয়েছি। ধরো আফটার ওয়ার্ডসের 3টে শিফটের প্রশ্ন প্রথমে আমি ডিসকাস করে দেন তারপরে আফটার ওয়ার্ডস থেকে দিয়েছি। সো এমন যখন অ্যানালাইসিস করছিলাম তখন দেখলাম যে কিছু প্রশ্ন অ্যাকচুয়ালি কমন, মানে বলতে গেলে আন্দাজ করা যায় যে এই প্রশ্নগুলো দিতে পারে। যেমন তোমাদের হচ্ছে কি যে 3টে পোয়েট্রি যে আছে এবং 3টে যে গল্প আছে এবং সেই 3টে পোয়েট্রি এবং 3টে গল্পের যারা যারা লিখেছেন তাদের নাম কিন্তু আসছে যে কে লিখেছে। একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে যে ব্রেক ব্রেক কে লিখেছে বা ব্রেক ব্রেকের অথরকে, বা বলতে পারে যে ব্রেক ব্রেকের অথর হচ্ছে কি লর্ড টেনিসন, বা লর্ড টেনিসন এর মধ্যে কোন পোয়েট্রিটা লিখেছেন। এমনভাবে কিন্তু একটু একটু ঘুরিয়ে আসে। সো 3টে পোয়েট্রি এবং 3টে গল্পের যে নাম বা যিনি লিখেছে তাদের যে নাম সেটা একটুখানি ভালো করে মুখস্থ করে নেবে। তো ওখান থেকেই তুমি 2টো প্রশ্ন পেয়ে যাবে। তাহলে 2টো প্রশ্ন হচ্ছে কি যে 4 মার্কস। বুঝা গেছে? এবার এর আগের যে 3টে শিফটের প্রশ্ন রয়েছে, মর্নিং শিফট, ডে শিফট এবং হচ্ছে কি যে ইভিনিং শিফট, সেখানটায় না অত্যন্ত মানে স্মার্টলি কোশ্চেন্স করা হয়। যেটা কোশ্চেন সেট করেছে ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন সেটার একটা কোশ্চেন্স করেছে। আমি কোশ্চেন্সগুলো দেখে অত্যন্ত অবাক হয়ে গেছি, মানে এত সুন্দর কোশ্চেন্সগুলো করেছিল। আগের বছর খুব একটা দেখা হয়নি, বাট সেখানটায় যারা কোশ্চেন্স করেছে মোটামুটি হচ্ছে কি স্মার্টলি কোশ্চেন্স করেছে ওরা। সো ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স করলে আমার যতটুকু মনে হয়, মানে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স করলে ওখান থেকেই তোমাদের হচ্ছে কি যে আমি মিনিমাম অ্যাকচুয়ালি ভিডিও করার আগে মনে করে এসেছিলাম যে মিনিমাম তোমরা প্রিভিয়াস ইয়ার থেকে 3টে প্রশ্ন পেয়ে যাবে। বাট আমার মনে হচ্ছে যে মিনিমাম তোমরা 5টা প্রশ্নও পেয়ে যেতে পারো 3টে শিফট যদি তুমি যদি করে যাও। তাহলে আমি 3টেই ধরছি, যেটা মনে করে আসলাম যে তাহলে হচ্ছে কি 3 3 9, 9 প্লাস 2 এই 4, সরি 3 দুগুণে 6, 6 প্লাস 4 মানে এখান থেকে 10 মার্কস। তাহলে হচ্ছে কি যে অথরের নাম থেকে তুমি 2টো প্রশ্ন পেয়ে যাচ্ছ, যে কোনো শিফটের হোক না কেন। অ্যান্ড হচ্ছে কি যে তোমার প্রিভিয়াস ইয়ার থেকে মোটামুটি তুমি 3টে প্রশ্ন পেয়ে যাচ্ছ, দেন হচ্ছে কি যে 6। এটা আমার পার্সোনাল ভিউ থেকে বললে মোটামুটি 10 মার্কস তুমি ইজিলি পেয়ে যেতে পারো, খুব একটা বেশি তোমাকে খাটতে হবে না। দেখো, আমি তোমাদের কোশ্চেন পেপার অ্যানালাইসিস করেছি। তো কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে দেখলাম যে পোয়েট্রি সেকশনস থেকে বেসিক্যালি কেমন ধরনের প্রশ্ন দিচ্ছে। এক, সেন্ট্রাল থিম বা ইমেজারি। আর এক ধরনের প্রশ্ন দিই, সেটা হচ্ছে কি যে লাইন তুলে প্রশ্ন, বা হচ্ছে কি যে কোনো একটা ওয়ার্ডের মিনিং মানে ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন। নেক্সট হচ্ছে কি তোমার মানে যে ফিগার অফ স্পিচ সেই রিলেটেড প্রশ্ন। আর একটা হচ্ছে কি যে নলেজ টাইপ রিলেটেড প্রশ্ন। নলেজ মিনস হচ্ছে কি যে কে লিখেছেন বা কাকে ডেডিকেট করে লেখা হয়েছে। এই 3 4 ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু এর আগের সেমিস্টারে দিয়েছে। তো সেই বেসিসেই আমি তোমাদের কিন্তু নর্মালি প্রত্যেক কটা পোয়েট্রি প্রত্যেক কটা প্রোজের কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি। ইভেন তোমাদের পিডিএফও কিন্তু ফ্রিতে দিয়ে দিয়েছি। যারা পিডিএফ এখনও নাওনি, তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানটায় জয়েন হয়ে যাবে। বাট জয়েন করার আগে নর্মালি সাবস্ক্রাইব করুন, আদারওয়াইজ কিন্তু গ্রুপে জয়েন করা হবে না। সো ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে। এবার হচ্ছে কি যে কোশ্চেন্সগুলো দেখে নাও এবং কত পেয়েছ একটুখানি আমাকে জানিও কমেন্ট করে। প্রথম প্রশ্ন হচ্ছে কি যে ব্রেক 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 থেকে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক। সো সেন্ট্রাল থিম কি হবে অ্যাকচুয়ালি ব্রেক ব্রেক ব্রেকের? সো 4টে পয়েন্টস আছে, তোমরা খাতায় হচ্ছে কি যে লিখে নাও, আমি লাস্ট অ্যান্সার্স রেখেছি। নেক্সট হচ্ছে কি হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস হিজ গ্রিফ ইন দ্য পোয়েম। এই পিডিএফটাও কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস হিজ গ্রিফ ইন দ্য পোয়েম, মানে পোয়েট তার যে গ্রিফটা সেটা কিভাবে এক্সপ্রেস করেছে এই পোয়েট্রিতে মানে ব্রেক ব্রেক ব্রেকে, সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কিছু হোয়াট ডাজ দ্য সি সিম্বলাইজ ইন দ্য পোয়েম, মানে সিটাকে কিভাবে সিম্বলাইজ করা হয়েছে ব্রেক ব্রেক ব্রেকের মধ্যে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য টেন্ডার গ্রেস অফ দ্য ডে দ্যাট ইজ ডেড।
সো এটাও কিন্তু এই 4টে প্রশ্ন কিন্তু ব্রেক থেকে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন, মানে একটা লাইন থেকে প্রশ্ন দিয়েছে, দ্য টেন্ডেড গ্রেস অফ দ্য ডে অফ এ ডে দ্যাট ইজ ডেড, এটার মানে কবি বলতে কি বোঝাতে চেয়েছেন বা এই লাইনের থ্রুতে। ঠিক আছে, 4টে প্রশ্ন রেখেছি। এবার আফটার ওয়ার্ডস থেকে প্রশ্নগুলো দেখে নাও। নেক্সট হচ্ছে কি যে হোয়াট ডাজ দ্য স্পিকার উইচ আদার্স উইল রিমেম্বার অ্যাবাউট হিম আফটার হিজ ডেথ ইন আফটারওয়ার্ডস। হোয়াট ডাজ দ্য স্পিকার উইচ আদার্স will remember about him after his death in afterwards. নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে একটা ওয়ার্ডস তুলে প্রশ্ন রেখেছে, এই ওয়ার্ডসটা কিন্তু এবছরের জন্য বিশাল ইম্পর্টেন্ট একটা ওয়ার্ডস। সো এটা কি কি সিম্বলাইজ করেছেন সেটা। নেক্সট হচ্ছে কি যে এই যে ওয়ার্ড, এই ওয়ার্ড তুলে কিন্তু এর আগের বারে প্রত্যেক কটা শিফটে প্রশ্ন এসছে, তো সেটার জন্য এই ওয়ার্ড তুলে প্রশ্ন কিন্তু এবার একটুখানি ঘুরে দিতে পারে, যেটাকে কিভাবে সিম্বলাইজ করা হয়েছে পরিস্থিতিতে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা রাইট অ্যান্সার চুজ করতে পারো। নেক্সট হচ্ছে কি তোমাদের হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পোস্টন মিন ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম আফটারওয়ার্ডস। এই ওয়ার্ড তুলেও কিন্তু এর একেবারে প্রশ্ন এসছে, বাট নর্মালি হচ্ছে কি যে আমি তাও রেখেছি। এবার আরেকটা তোমাদের ট্রিক বলে দিচ্ছি, দেখো ব্যাপারটা হচ্ছে কি যারা কোশ্চেন সেট করে, ঠিক আছে, সো যারা মর্নিং শিফটের প্রশ্ন সেট করবে, আমার যতটুকু মনে হয়, মানে এটা আমার থিঙ্কিং, যেটা মর্নিং শিফটের প্রশ্ন সেট করবে তাদের কাছে না শুধু অনলি মর্নিং শিফটের প্রশ্ন একটা, যদি এখনকার স্যার খুব একটা খাটে না, যদি বয়স্ক হয় তাহলে খুব একটা খাটবেই না, তো যারা মর্নিং শিফটের প্রশ্ন সেট করে তাদের কাছে অনলি মর্নিং শিফটের প্রশ্নটা রাখবে, মর্নিং শিফটে যে যে প্রশ্নগুলো এসেছিলো দেন সেগুলো বাদ দিয়ে অন্যান্য প্রশ্নগুলো করবে। সো যাদের মর্নিং শিফটে এক্সাম আছে তোমরা কি করবে, ডে শিফট এবং ইভিনিং শিফটের যে দুটো প্রশ্ন আছে ওটা খুব ভালো করে করে নেবে। সেম যারা ডে শিফটে এক্সাম দেবে, সো তোমরা কি করবে, মর্নিং শিফট এবং ইভিনিং শিফটের প্রশ্নটা খুব ভালো করে করে নেবে। যারা ইভিনিং শিফটে পরীক্ষা দেবে তোমরা কি করবে, হচ্ছে কি যে মর্নিং শিফট এবং ডে শিফটের প্রশ্নটা খুব ভালো করে করে নেবে। ঠিক আছে, কারণ আমার যতটুকু মনে হয় যে তারা যারা কোশ্চেন সেট করে তারা হচ্ছে কি একই জায়গায় বসে কোশ্চেন সেট করে না, ফার্স্ট কথা। তো তাহলে হচ্ছে কি কিছু কিছু প্রশ্ন মর্নিং শিফটে এসছে, আবার কিছু কিছু সেই প্রশ্নগুলো আবার ডে শিফটে আসতো না। অ্যান্ড কালকে তোমাদের সর্বাপেক্ষা কাজ হবে ডে শিফটের পরীক্ষায়, তাদের প্রথম কাজ হবে তোমাদের মর্নিং শিফটের প্রশ্নগুলো নর্মালি হচ্ছে কি যে একটুখানি করে নেওয়া। অ্যান্ড আমি তোমাদের কালকে মর্নিং শিফটের এক্সামের সঙ্গে সঙ্গে একটা সাজেশন ভিডিও পোস্ট করবো, কেননা ওই এই বছরে কেমন ধরনের প্রশ্ন দিচ্ছে সেম রিলেটেড প্রশ্ন আমি তোমাদের কিন্তু নর্মালি ওটার মধ্যে দেবো, এবং সেটারও কিন্তু পিডিএফ তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। বুঝতে গেল, মানে আর বছরে কেমন ধরনের প্রশ্ন দিয়েছে আমি সেই বেসিসে কিন্তু তোমাদের সাজেশনস বানিয়ে দিয়েছি, সমস্ত ফ্রি পিডিএফ দিয়ে দিয়েছি। বাট এই বছরে কেমন ধরনের প্রশ্ন করবে সেই রিলেটেড প্রশ্ন কিন্তু ডে শিফটেও আসে। তোমরা দেখেছো যে মর্নিং শিফটে যে রিলেটেড প্রশ্ন করেছে বা যেই ওয়ার্ড তুলে প্রশ্ন করেছে, ডে শিফটেও কিন্তু সেই ওয়ার্ড বা সেই রিলেটেড প্রশ্ন করেছে। তো আমি মোটামুটি অ্যানালাইসিস করে উইদিন আধা ঘন্টার মধ্যে বা 20 মিনিটসের মধ্যে তোমাদের সেই রিলেটেড বা সেই ওয়ার্ড রিলেটেড প্রশ্ন হচ্ছে আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউটিউব ভিডিও পোস্ট করে দেবো। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, চিত্রতা ভয় শূন্য যে কবিতাটা, এটাই বাংলা ট্রান্সলেশন এটা। হোয়াট ডাজ দ্য টেগার ডিজায়ার ফর হিজ কান্ট্রি। নেক্সট প্রশ্ন 10 নম্বর, ন্যারো ডোমেস্টিক ওয়ার্লস রেফার্স টু দ্য ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ ফেয়ার। এটাও কিন্তু ডোমেস্টিক, মানে ন্যারো ডোমেস্টিক ওয়ার্লসটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ডস। নেক্সট হচ্ছে কি বলা হয়েছে, ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার হোয়াট ডাজ দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন সিম্বলাইজ। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার হুইজ দ্য ফাদার রেফার্ড বাই দ্য টু বাই দ্য টেগর। নেক্সট হচ্ছে কি তোমার আউট অফ বিজনেস থেকে প্রশ্ন, ইন দ্য স্টোরি আউট অফ বিজনেস হোয়াট ওয়াজ দ্য রামারাউস প্রফেশন, রামারাউস প্রফেশনটা কি, এর মধ্যে তোমাদেরকে চুজ করতে হবে। নেক্সট হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য জার্নাল দ্যাট অফার্ড প্রাইজ ফর দ্য ক্রোজ ওয়ার্ড পাজলস ইন দ্য আউট অফ বিজনেস। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য স্পেশাল ক্যাশ প্রাইজ দ্য জার্নাল অফার্ড ইন দ্য আউট অফ বিজনেস। নেক্সট প্রশ্ন হচ্ছে কিছু, হোয়ার ডিড রামারাও আলটিমেটলি ডিসাইডেড টু গো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, মানে রামারাও কোথায় যেতে চাইছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, কোথায়, সেটা কিন্তু পরীক্ষাতে এর আগেও আসেনি, এখান থেকে প্রচুর খুঁটিয়ে প্রশ্ন এসেছিল, বাট এই প্রশ্নটা কিন্তু দেয়নি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে, হোয়ার হ্যাড দ্য ন্যারেটার গন ফর এ মান্থ, মানে ন্যারেটারটা কোথায় গেছিল মান্থের জন্য, এটা কিন্তু তোমাদের দ্য চাইল্ড থেকে প্রশ্ন। নেক্সট হচ্ছে কি যে, আফটার ড্যাশ ওয়ান ডে গোমতী র্যান অ্যাওয়ে ফ্রম হোম উইদাউট টেলিং এনিথিং টু এনিওয়ান। নেক্সট হচ্ছে কিছু, হুইজ দ্য অথর অফ দ্য চাইল্ড, চাইল্ডের অথরটা কে। নেক্সট হচ্ছে কি যে, হাউ মেনি চিলড্রেন ডিড গাঙ্গু অ্যান্ড গোমতী হ্যাভ, কটা বাচ্চা ছিল অ্যাকচুয়ালি গাঙ্গু এবং গোমতীর। নেক্সট হচ্ছে কি, আই হ্যাভ এ ড্রিম থেকে, ইন আই হ্যাভ এ ড্রিম হুইচ ইউএস স্টেট ইজ ডিসক্রাইব অ্যাজ
সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ ইনজাস্টিস। নেক্সট কি বলা হয়েছে, হোয়াট সং ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ মার্টিন লুথার কিং জুনিয়র সিভিল রাইটস মুভমেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে হোয়াট রিলিজিয়াস রেফার্স ডাজ কিং মেক অ্যাট দ্য এন্ড অফ হিজ স্পিচ। নেক্সট হচ্ছে কি যে হু ইজ দ্য গ্রেট আমেরিকান রেফার্ড ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য মার্টিন লুথার কিং জুনিয়র স্পিচ। নেক্সট লাস্ট প্রশ্ন, হোয়াট সিগনিফিকেন্ট ডকুমেন্ট ডাজ মার্টিন লুথার কিং জুনিয়র রেফার্স টু হুম মেনশনিং দ্য প্রমিসরি নোট। ঠিক আছে, এই ছিল 25টার মতো প্রশ্ন। অ্যান্সার্সগুলো দেখে না, কার কটা ঠিক আছে একটু আমাকে বলো। প্রথম প্রশ্ন বিএডটা, সরি। নেক্সট 2 নম্বরের উত্তর হচ্ছে কি যে বি, 3 নম্বর উত্তর হচ্ছে কি যে সি, 4 নম্বরের উত্তর হচ্ছে কি যে তোমার এ, 5 নম্বর হচ্ছে কি যে বি, 6 নম্বর হচ্ছে কি যে সি, 7 নম্বর বি, 8 নম্বরের বি, 9 নম্বর ডি, 10 নম্বরের সি, 11 নম্বরের বি, 12 নম্বরের এ, অ্যান্ড হচ্ছে কি যে 13 নম্বরের ডি, 14 নম্বরের বি, 15 নম্বরের সি বি, 16 নম্বরের ডি, 17 নম্বরের এ, 18 নম্বরের সি, 19 নম্বরের সি, 20 নম্বরের এ, 21 নম্বরের সি, অ্যান্ড 22 নম্বরের এ, 23 নম্বরের এ, 24 নম্বরের বি, 25 নম্বরের সি। সো কার কত মার্কস পেয়েছে 25-এ মোটামুটি তোমরা একটুখানি কমেন্ট করে জানাই। সো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমি তোমাদের প্রত্যেক আগের বছরের প্রিভিয়াস ইয়ারের সলিউশনসগুলো দিয়ে দেবো, মানে গল্প ওয়াইজ এবং পোয়েট্রি ওয়াইজ, ঠিক আছে। অ্যান্ড পরবর্তীকালে যদি আমি তোমাদের 3টে মক টেস্ট পোস্ট করে দিই, আই ডোন্ট থিঙ্ক যে 3টে মক টেস্ট থেকে তোমরা মোটামুটি 40 মার্কস পেয়ে যাবে, আমি আশা করছি, ঠিক আছে, কারণ আমি প্রচণ্ড অ্যানালাইজ করে তোমাদের সাজেশনসগুলো বানাই।